এই ভিডিওতে আমরা পাইপ এবং সিস্টার্ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে দুটি পাইপ যথাক্রমে 20 মিনিট এবং 40 মিনিটে আলাদাভাবে একটি সিস্টার্ন পূরণ করতে পারে এবং একটি বর্জ্য পাইপ প্রতি মিনিটে 35 গ্যালন নিষ্কাশন করতে পারে। তিনটি পাইপ খুলে দিলে 1 ঘন্টার মধ্যে সিস্টার্নটি ভর্তি হয়ে যায়। সিস্টার্নের জল ধারণ ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমেই এই 20 এবং 40-এর লসাগু বার করব, যা কিনা 40, এবং ধরে নেব যে সিস্টার্নের আয়তন 40 ইউনিট। এখন প্রথম যে নলটি আছে সে 20 মিনিটে তাহলে পূর্ণ করে 40 ইউনিট। তার মানে প্রথম যে নলটি আছে সে 1 মিনিটে ভর্তি করবে 40 ভাগ 20, তার মানে 2 ইউনিট। সিমিলার লজিক অনুযায়ী দ্বিতীয় যে নলটি আছে সেটি 40 মিনিটে ভর্তি করে 40 ইউনিট, তাহলে 1 মিনিটে ভর্তি করবে 1 ইউনিট। এবং বলা আছে যে বর্জ্য পাইপটি আছে সেটা প্রতি মিনিটে 35 গ্যালন নিষ্কাশন করতে পারে। এখন এই যে দুটো নল আছে, দুটো নল তাহলে 1 মিনিটে ভর্তি করবে 2 + 1 3 ইউনিট, তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে 3 × 60, তার মানে 180 ইউনিট। এবং যে বর্জ্য পাইপ যেটি কিনা প্রতি মিনিটে 35 গ্যালন জল নিষ্কাশন করছে সেটি তাহলে 1 ঘন্টায় নিষ্কাশন করবে 35 × 60, অর্থাৎ 2100 গ্যালন জল। তার মানে আমি লিখতে পারি যে 180 ইউনিট মাইনাস 2100 গ্যালন সমান 40 ইউনিট। তার কারণ প্রথম দুটো নল 1 ঘন্টায় ভর্তি করছে 180 ইউনিট, আবার যে বর্জ্য পাইপটা আছে সেটা প্রতি মিনিটে যেহেতু 35 গ্যালন নিষ্কাশন করছে তাই 60 মিনিটে নিষ্কাশন করবে 35 × 60, অর্থাৎ 2100 গ্যালন। তার মানে এই ভর্তি হওয়া পোর্শন থেকে যদি আমি 2100 গ্যালনকে বিয়োগ করি তাহলে পাবো ট্যাঙ্ক বা সিস্টার্নের ভলিউম, যা কিনা 40 ইউনিট। তার কারণ বলা আছে 3টে পাইপ খুলে দিলে 1 ঘন্টার মধ্যে সিস্টার্নটি ভর্তি হয়ে যায়, ভর্তি হচ্ছে, তার মানে 40 ইউনিট ভর্তি হচ্ছে। তাহলে এখান থেকে আমি এটাকে এদিকে নিয়ে আসছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমি পাবো যে 140 ইউনিট সমান 2100 গ্যালন। তাহলে 40 ইউনিট সমান হবে 2100 × 40 ভাগ 140 গ্যালন। যদি ক্যালকুলেট করি 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটছি 2 7, 7 দিয়ে 2100 কাটলে পাচ্ছি 300, তার মানে 40 ইউনিট সমান 600 গ্যালন। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 600 গ্যালন।